আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সূরা আল লাহাবের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সূরা লাহাব কিন্তু আমাদের জন্য একটি সতর্কতামূলক সূরা, কারণ সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা একজন ইসলামের সবচেয়ে বড় একজন যে শত্রুগুলো ছিল তার মধ্যে একজন শত্রুর কথা বলেছেন, এবং সেই শত্রুর পরবর্তীতে কি পরিণতি হবে এই বিষয়টি কিন্তু সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ রসুলকে যুগে যুগে অনেকে কিন্তু অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন, এবং যারা ইসলামের শত্রু ছিল, যারা ইসলামকে মেনে নিতে পারতো না বা আল্লাহ তাআলাকে মেনে নিতে পারতো না, তারা কিন্তু সবসময় চেষ্টা করতো আল্লাহ রসুলের ক্ষতি করার, তাকে দুঃখ দেওয়ার, কষ্ট দেওয়ার। এবং তারই ধারাবাহিকতায় যখন আল্লাহ রসুল মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে একটি পাহাড়ের সামনে জড়ো করলেন এবং পাহাড়ের সামনে জড়ো করে তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখন আবু লাহাব বলে একজন ছিল, সে কি করলো? সে আল্লাহ রসুলকে কটাক্ষ করে অনেক উক্তি করলো এবং সাথে সাথে তাকে পাথর নিক্ষেপ করার জন্য উদ্যত হলো। তো তারই প্রেক্ষিতে বা তারই বিরোধিতা করে আল্লাহ তাআলা স্বয়ং একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরা লাহাব। তো এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা তার আবু লাহাবের করুণ পরিণতি সম্পর্কে বলেছেন। তাই আশা করি তোমরা সকলে দেখবে, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রকার সুখ, শান্তি, সফলতা এবং কামিয়াবি আছে সবকিছু দিনের মধ্যে রেখেছেন। আর এই দিনকে যে পালন করে যাবে সেই কিন্তু শান্তিময় জীবন পাবে, সুখের জীবন পাবে, এবং যে এই দিনকে পালন করবে না সে কিন্তু এই শান্তিময় সুখের জীবন পাবে না। যারাই আল্লাহ রসুলকে বিশ্বাস করে নিয়েছেন, আল্লাহ রসুলকে নবী বলে জেনেছেন, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে জেনেছেন, তাকে মেনেছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন, তারাই কিন্তু শান্তি পেয়েছেন, সুখ পেয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে হয়তোবা তারা কিছু দুঃখ কষ্ট পেয়েছেন, কিন্তু পরবর্তীতে তাদের মৃত্যু কিন্তু খুবই সুন্দরভাবে তাদের মৃত্যু হয়েছে, এবং আল্লাহ তাআলা তাদের জন্য নানা ধরনের সুসংবাদও দিয়েছেন। তো এবং যারাই আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে এবং যারাই আল্লাহ তাআলার বিরোধিতা করেছে তারা কিন্তু সমূলে ধ্বংস হয়ে গেছে। যদি এর ইতিহাস সম্পর্কে তোমাদের জানতে হয়, নমরুদের ইতিহাস দেখো, ফিরআউনের ইতিহাস দেখো, কারুনের ইতিহাস দেখো, কত এরকম যুগে যুগে মানুষ এসেছে যারা আল্লাহ তাআলার বিরোধিতা করেছে, সমূলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তাই আমাদের সবসময় আমাদের একটা বদ অভ্যাস, বা মুসলমান বা আমরা যারা মানুষ আছি তাদের একটা বদ অভ্যাস, যেটা শয়তান থেকে আমাদের কাছে এসেছে, তা হলো লজিক চিন্তা করা, অর্থাৎ কোনো জিনিস নিয়ে যুক্তি দিয়ে চিন্তা করা। কিন্তু আমরা এই জিনিসটা ভুলে যাই যে এই যুক্তিও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা যে কোনো বিষয়, সায়েন্টিফিক বিষয় হলে ফিজিক্স বা কেমিস্ট্রি ল দিয়ে চিন্তা করি, ফিজিক্স বা কেমিস্ট্রি ল কে তৈরি করেছে? আল্লাহ তাআলাই তো তৈরি করেছে, তাই না? যেমন আমরা যদি খেয়াল করি, দেখো আমি গত ক্লাসে পানি সম্পর্কে বলেছিলাম যে পানির যে এক এক জায়গায় এক এক রং, এক এক জায়গায় এক এক স্বাদ। এখন আমরা যদি ফিজিক্স এবং ল দিয়ে চিন্তা করি তাহলে পানি তো সব জায়গায় একরকম থাকা দরকার, কিন্তু এরকম তো হচ্ছে না। আমরা যদি ফিজিক্স দিয়ে চিন্তা করি, গ্র্যাভিটির একটা মাত্রা আছে, কিন্তু পৃথিবীর সব জায়গায় কি গ্র্যাভিটির মাত্রা একরকম আছে? পৃথিবীতে এমনও ঘর আছে, এমনও জায়গা আছে যে জায়গায় কোনো গ্র্যাভিটি নেই। এখন এই জিনিসটা ওদিকে কে করেছে? ফিজিক্সটা ওখানে চেঞ্জ কে করেছে? আল্লাহ তাআলাই করেছে। তাই আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, যখনই আমাদের সামনে দিনের নতুন একটি বিধান আসবে, নতুন বিধান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে নতুন করে তার কোনো বিধান আসবে না। ধরো আমি একটা বিধিবিধান জানি না, ঠিক আছে, কিন্তু আমি আজকে নতুন শুনলাম যে এই জিনিসটা ইসলামের মধ্যে আছে, ঠিক আছে, তখন আমাদের আর কোনো যুক্তি চলবে না। যে জিনিসটা শরীয়তের মধ্যে আছে, যে জিনিসটা কোরআন এবং হাদিস অনুযায়ী ঠিক আছে, ওই জিনিসটা আমাদের করতে হবে। এদিকে আমাদের কোনো লজিক দিয়ে চিন্তা করলে হবে না। এটাই মূলত ইসলামের মূল শিক্ষা, যে আল্লাহ যেটা বলেছেন সেটা করতেই হবে। ওইটা লজিকে খাটুক বা না খাটুক, আমাদের করতে হবে। পরবর্তীতে ওইটা কি ফলাফল আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো এই ছিল মোটামুটি এই সূরার আসলে মূল প্রতিপাদ্য বিষয়। তো এর আগের ক্লাসগুলোতে আমরা সূরার শব্দের অর্থ জেনেছি এবং এই সূরার ব্যাখ্যা সম্পর্কে বা প্রাথমিক ধারণা সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো আজকে ক্লাসে আমরা সেই শব্দের অর্থ সূরার প্রত্যেকটি আয়াত জানার চেষ্টা করব এবং এর থেকে কি শিক্ষা পাই তা দেখার চেষ্টা করব। তাই ক্লাসটি খুবই মজাদার হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা আমাদের ক্লাসে নতুন এসেছো এবং যারা আমাদের চ্যানেলটি নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্লিজ তোমাদের আসন গ্রহণ করো এবং মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি দেখো। আশা করি তোমরা একটি ভালো সময় কাটাবে এবং যতটুকু সময় আমাদের ক্লাসে দিবে তা তোমাদের কাজে লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের চ্যানেলটিকে সকলের নিকট শেয়ার করে দিবে। শুধু 7 বা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী নয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শেয়ার করবে, কারণ আমরা এই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য ভিডিও তৈরি করি।
আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী আমাদেরকে বিভিন্নভাবে কমেন্ট করছো এবং আমাদের ভিডিওগুলোকে পছন্দ করছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। তোমরা আসলে আমাদের উৎসাহ দিচ্ছ যাতে আমরা তোমাদের কারো ভালো কিছু উপহার দিতে পারি। তাই আমাদেরকে সবসময় কমেন্ট করে জানাবে যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কি কি করা লাগবে, কি কি পরিবর্তন করা লাগবে, আমাদেরকে সবসময় জানাবে, যাতে করে আমরা তোমাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। তো মূল ক্লাসে চলে আসি। আজকে আমরা শব্দের অর্থগুলো যদি আরেকবার একটু দেখে নিই তাহলে মনে করি যে ভালো হবে। আল্লাহরই তো কালাম, তাই না? প্রত্যেক আয়াতে 10 নিয়ে কি করে পাবো? 1 এ 10। তো শিখে নিই। দেখো, প্রথমে হলো তাব্বাত। তাব্বাত শব্দটির অর্থ ধ্বংস হোক বা বিনষ্ট হোক। ইয়াদা, ইয়াদা শব্দের অর্থ 2 হাত। তারপরে হলো ইয়াদুন, ইয়াদুন শব্দের অর্থ হাত। তারপরে হলো মা আগনা, অর্থাৎ কোনো কাজে আসেনি বা কোনো উপকারে আসেনি বা রক্ষা করেনি। তারপর হলো কাসাবা, কাসাবা শব্দের অর্থ হলো সে উপার্জন করেছে। সাইয়াসলা না, সাইয়াসলা অর্থাৎ হলো সে অচিরে প্রবেশ করবে। নারন, নারন শব্দের অর্থ আগুন বা দোজক। তারপরে দেখো জাতালাহাবিন, জাতালাহাবিন অর্থাৎ হলো লেলিহান বা শিখাযুক্ত। তারপরে হলো ইমরাআতুহ অর্থাৎ হলো তার স্ত্রী। তারপরে হলো হাম্মালাতা, হাম্মালাতা শব্দের অর্থ বহনকারিনী। তারপরে হলো আল হাতাবি, আল হাতাবি অর্থাৎ শব্দের অর্থ হলো কাঠ, লাকড়ি বা ইন্ধন। তারপরে হলো জিদি, জিদি শব্দের অর্থ গলা। তারপরে হাবলুন অর্থাৎ রশি বা ফাঁস বা রজ্জু। তারপরে হলো মাসাদিন, মাসাদিন শব্দের অর্থ হলো পাকানো বা পেঁচানো। তো আশা করি এই শব্দের অর্থগুলো তোমরা এতদিনে শিখে নিয়েছো বা গত ক্লাস থেকে এ পর্যন্ত তোমাদের মুখস্থ হয়ে গেছে। গুটি কয়েকটি শব্দের অর্থ খুবই সহজ, সূরাটিও সহজ, শব্দের অর্থগুলো সহজ, এগুলো মুখস্থ করে নিবে। তো এই ছিল মোটামুটি শব্দের অর্থ। এখন আমরা মূল সূরায় চলে আসি। আমি তোমাদের জন্য জুম করে দিচ্ছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। তারপরে সবচেয়ে বেটার হবে তোমরা যদি তোমাদের টেক্সট বুকটি সাথে নিয়ে বসো এবং সেই অনুযায়ী একটি হাইলাইটার বা পেন্সিল নিয়ে বসো, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে। দেখো, সর্বপ্রথম সূরা পড়ার আগে আমরা বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আমরা আল্লাহ তাআলার নিকট পানা চাইতেছি। তারপরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ পরম দয়ালু আল্লাহর নামে, অর্থাৎ আমরা আল্লাহর কাছে কি চাইতেছি? আল্লাহর নামে শুরু করছি। যে কোনো জিনিস নেক কাজ আমরা আল্লাহর নামে শুরু করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবে। পরবর্তীতে যদি আমরা দেখি তাব্বাত, আমার সাথে সাথে উচ্চারণ করবে যাতে করে তোমাদেরও উচ্চারণটা সঠিক হয়ে যায়। আমার আমি যতটুকু পারি আমি খুবই শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি যাতে করে তোমাদেরকে আমরা ভালো কিছু দিতে পারি। তাই অবশ্যই আমার সাথে সাথে তেলাওয়াত করবে। এবং যারা সম্মানিত অভিভাবকগণ আছেন, আপনাদের সন্তানকে যখন এই ভিডিওটি দেখাবেন, আমি রিকমেন্ড করছি, অনুরোধ করছি যে অবশ্যই সাথে সাথে আমার সাথে সাথে উচ্চারণ করার জন্য নির্দেশ দিন, যাতে করে পড়া যেমন পরীক্ষার জন্য তার মুখস্থ হয়ে যাবে, সেই অনুযায়ী যাতে নামাজও সুন্দরভাবে পড়তে পারে, তাও তাদের কমপ্লিট হয়ে যাবে। তাব্বাত ইয়াদা, ঠিক আছে? প্রথম উচ্চারণটা হবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, হাবিউ ওয়া তাব্ব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব, অর্থাৎ হলো আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। অর্থাৎ যেই হাত দিয়ে আল্লাহ রাসূলকে পাথর মারতে গিয়েছিলেন, সেই হাতকে আল্লাহ তাআলার সাথে সাথে অভিশপ্ত করেছেন ধ্বংস আবু লাহাবের হাত, এবং সে নিজেও যাতে ধ্বংস হোক। অর্থাৎ আল্লাহ রাসূলকে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবে অথবা আল্লাহ রাসূলকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কেউ কথা বলবে, এটা আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। টুডে অর টুমরো, সাথে সাথে অথবা একটু দেরিতে আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে শাস্তি প্রদান করেন। তারই একটি উজ্জ্বল জ্বলন্ত উদাহরণ হলো এই সূরাটি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। ঠিক আছে? এখানে ওয়াতাব হবে না, ওয়াতাব্বা, এরকম একটু প্রেসার দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ বায়ের উপর তাসদিদ আছে, তারপরে জবর আছে। পরবর্তীতে যদি আমরা দেখি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি বারবার বলে দিচ্ছি, আমার সাথে সাথে উচ্চারণ করবে। এর অর্থ হলো তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তা কোনো কাজে আসেনি। সায়াসলানা, সায়াসলানা রংজাতা, রং, এখানে র 2 জবর আছে, রন, রনজাতা লাহাবি, সায়াসলানা রংজাতা লাহাবিন, অর্থাৎ শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। অর্থাৎ জাহান্নামের কথা এখানে আল্লাহ তাআলা বলছেন যে শীঘ্রই সে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দিবেন। তারপরে দেখো ওয়ামরাআতুহ,
ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও প্রবেশ করবে যে ইন্ধন বহন করবে। অর্থাৎ তার স্ত্রীকে ইন্ধন হিসেবে ব্যবহার করা হবে আগুনকে প্রজ্বলন করার জন্য। তারপর দেখো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় পাকানো হবে রশি। ঠিক আছে, তো কি কঠিন শাস্তি সে ভোগ করবে আমরা এ থেকে বুঝতে পারছি। আর আরেকটি বিষয় আমি তোমাদের বলে দিই যে আমাদের যে যারা যারা জাহান্নামে, আমাদের আশা করি আমাদের মধ্যে কেউ না, আশা করি সকলে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেখ, সকল মুসলমান যাতে জান্নাতে যেতে পারে। যারা জাহান্নামে যাবে, জাহান্নাম কিন্তু গরম বা উত্তপ্ত করা হবে হলো মানুষ দ্বারা। অর্থাৎ আমরা যেমন অগ্নিপিণ্ড জ্বালাই বা আগুন জ্বালানোর ক্ষেত্রে লাকড়ি ব্যবহার করি আগুনকে বাড়ানোর জন্য, জাহান্নামে মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে করে আগুনকে ভরকানো হবে, আরো বাড়ানো হবে, উত্তপ্ত করা হবে। তাই আশা করি এর থেকে আমরা সবাই বেঁচে থাকবো এবং সবসময় আল্লাহ রসুল যা বলেছেন এবং আল্লাহর যা হুকুম এসেছে তা আমরা মেনে নিব। তো মূলত এই ছিল সূরা। তোমরা তোমরা সাথে সাথে আমার সাথে সাথে উচ্চারণ করে নিবে, বারবার জিনিসটা রিপিট করবে যাতে করে খুব সুন্দরভাবে তোমাদের মুখস্থ হয়ে যায়। এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো পরবর্তী অংশে আমরা এর ব্যাখ্যা সম্পর্কে জানবো। ঠিক আছে, এর ব্যাখ্যা সম্পর্কে যদি জানি, আবু লাহাব ছিল ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু। সে সর্বদাই ইসলামের শত্রুতায় লিপ্ত ছিল। সে সূরায় তার শোচনীয় পরিণতির কথা রয়েছে, বলা হয়েছে। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছে যে তুমি যে আল্লাহ রসুলের বা আল্লাহর হাবিবের বিরোধিতা করছো, তাকে কটাক্ষ করে কথা বলছো, মনে কষ্ট দিয়ে কথা বলছো এবং পাথর নিক্ষেপ করতে উদ্যত হচ্ছ, তোমার দুই হাত ধ্বংস হোক, যে হাত দিয়ে তুমি পাথর ধরেছো ওটা ধ্বংস হোক, তুমি নিজেই ধ্বংস হও। তুমি যে এত ধন সম্পদের মালিক, এই ধন সম্পদ কিন্তু কোনো কাজে আসবে না। যখন তুমি ইন্তেকাল করবে তখন তোমাকে সাথে সাথে আগুনে নিক্ষেপ করা হবে এবং তোমাকে যে আগুনে নিক্ষেপ করা হবে সেই আগুনটা প্রজ্বলন করা হবে তোমার নিজ স্ত্রীর দ্বারা। তাই আশা করি বিষয়গুলো বুঝতে পারছো যে আল্লাহ তাআলা কি ভয়ানক বিষয়গুলো এখানে উল্লেখ করে দিয়েছে, যে যারা আল্লাহ রাসূলকে মানবে না, তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে অথবা তার সুন্নতগুলো ছেড়ে দিবে। যেমন দেখো আমাদের কথাই চিন্তা করি, আমরা আল্লাহ রাসূলের উম্মত, তাই না? আমাদের তো উচিত ছিল আল্লাহ রাসূলের প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি বিধিবিধানকে আঁকড়ে ধরার, প্রত্যেকটি সুন্নতকে আঁকড়ে ধরার। কিন্তু আমরা কাদেরকে অনুসরণ করছি? আমরা আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিয়েছে সেই ইহুদিদেরকে অনুসরণ করছি, সেই মুশরিকদেরকে অনুসরণ করছি এবং তাদেরকে অনুসরণ করে কি করছি? আমরা আমাদের জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। পরবর্তীতে যদি দেখি, আর আখিরাতে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। তার স্ত্রী ও ছিল তারই মতো ইসলামের শত্রু। সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। ফলে তার প্রতিও আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি সেও ভোগ করবে। সো এই ছিল আমাদের সূরা লাহাবের মূল প্রতিপাদ্য বিষয়গুলো। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, নতুন কিছু শিখে থাকো, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সকলের নিকট শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পরবর্তী ক্লাস যাতে অতি দ্রুত পেয়ে যাও এজন্য বেল আইকনটি প্রেস করে নিবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।